বহুকাল আগের কথা। এক জঙ্গলের ধারে বাস করত একজন কাঠুরে ও তার স্ত্রী। তাদের কোনো সন্তান-সন্ততি ছিল না। তারা পুষত একটি খরগোশ। কাঠুরের বাড়ির অদূরে ছিল এক বেজির আস্তানা। সে যেমন ছিল দুষ্টু, তেমনি চালাক চতুর। বেজি প্রায়ই চুপি চুপি এসে খরগোশের ভাগের খাবার খেয়ে পালিয়ে যেত। বুড়ো কাঠুরে একদিন ওত পেতে বসে রইল বেজিকে পাকড়াও করার জন্য। এবং সত্যি সত্যি একদিন বেজিকে সে ধরে ফেলল হাতে নাতে। সময় ছিল না, তাই বেজিকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে কাঠুরে কাঠ কাটতে চলে গেল গভীর জঙ্গলে। কাঠুরের বউ তখন যাতায় গম পিষতে বসে গেল। গাছের সঙ্গে বাঁধা বেজি কাঁদো কাঁদো হয়ে বলল, বুড়িমা, দয়া করে বাঁধটা খুলে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। বেজির কান্নায় গলে গিয়ে বুড়ি বাঁধন খুলে দেয়। ভাবে কাউকে অযথা কষ্ট দেওয়াটা মহাপাপ। বেজি তো বেশি দুষ্টুমিতে ওস্তাদ। বাঁধ খুলে দেবার সঙ্গে সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে বুড়ির ওপর। ওদিকে খরগোশ বেজির বাঁধন খুলতে দেখে মনিবকে খবর দেওয়ার জন্য সে ছুটে জঙ্গলের দিকে। এদিকে বেজি বুড়িকে একা পেয়ে মেরে ফেলল। তারপর নিজে বুড়ির ছদ্মবেশ ধারণ করে মাংস রান্না করে বসে রইল বুড়োর পথের পানে। সন্ধ্যায় জঙ্গল থেকে ফিরে আসে বৃদ্ধ কাঠুরে। বুড়ির বেশধারী দুষ্টু বেজি বলল, দেখো, আজ তোমার জন্য কত সুস্বাদু মাংস রান্না করেছি। খেয়ে তারিফ না করে পারবে না। খেতে খেতে বুড়ো খুব করে প্রশংসা করলো বুড়ির রান্নার জন্য। খাবার শেষ করে উঠে দাঁড়াতেই বেজি সমূর্তি ধারণ করে বলল, ওহে বুড়ো, তুমি একটা অকাট মূর্খ। নিজের স্ত্রীর মাংস খেয়ে ফেলেছ আজ। রান্নাঘরে গিয়ে দেখো বুড়ির হাড়গোড়। এই বলে বেজি দিল ভোঁ দৌড়। বুড়ো রান্নাঘরে গিয়ে দেখে সত্যি তো বুড়ির হাড্ডি গুড্ডি পুড়ে রয়েছে এদিক ওদিক। মাথায় হাত দিয়ে বসে কাঁদতে থাকলো বুড়ো। ইতিমধ্যে জঙ্গল থেকে ফিরে আসে খরগোশ। সব দেখে শুনে সেও কাঁদতে বসে বুড়ির পাশে। খরগোশ মনে মনে ফন্দি আঁটতে লাগলো, কি করে বেজিকে জব্দ করা যায়। সে প্রতিজ্ঞা করলো মনিব পত্নীর হত্যার প্রতিশোধ নিতেই হবে, যে করেই হোক। এই ভেবে খরগোশ বেরিয়ে পড়ল বেজির খোঁজে। যেতে যেতে পথে দেখা হলো তার বেজির সঙ্গে। বেজি তখন পিঠে কাঠের বোঝা নিয়ে ফিরছিল জঙ্গল থেকে। খরগোশ বেজির পেছনে পেছনে হাঁটতে থাকলো। কিছু দূর যাওয়ার পর খরগোশ সুযোগ বুঝে বেজির পিঠের শুকনো কাঠের বোঝা আগুন ধরিয়ে দিল। বেজি টের পেল না মোটেও। শুকনো কাঠে আগুন ধরার ফলে চটচট শব্দ হতে লাগলো। বেজি জিজ্ঞেস করলো, ভাই খরগোশ, ও কিসের আওয়াজ শোনা যায়? খরগোশ বলে, আরে ভাই বেজি, তুমি জানো না এই পাহাড়ের নাম চটচটওয়ালা, তাই চটচট শব্দ হয়। কিছুক্ষণ পর আগুন যখন আরো জোরে জ্বলে উঠল এবং কড়কড় আওয়াজ উঠতে লাগলো, বেজি তখন জিজ্ঞেস করলো, ভাই খরগোশ, ও কিসের আওয়াজ? খরগোশ উত্তর দিল, আরে ভাই বেজি, আমরা এখন যে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি তার নাম হলো কড়কড়ানি পাহাড়, এই জন্যই কড়কড় শব্দ শোনা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আগুনের তেজে বেজির পিঠ ঝলসে যেতে লাগলো। বেজি তখন কাঠের বোঝা ফেলে দিয়ে ঝাঁপ দিল নদীতে। নদীতে আগুন নিভে গেল ঠিকই, কিন্তু ততক্ষণে বেজির দফা রফা। যন্ত্রণায় কোকাতে কোকাতে সে ফিরে চলল নিজের ঘরের দিকে। খরগোশ বেজিকে আরেক দফা জব্দ করার জন্য নতুন একটা ফন্দি আঁটল। লাল লাল শুকনো মরিচ মিহি করে পিষে খরগোশ তৈরি করলো পুড়িয়া। তারপর সেই দাওয়াই নিয়ে হাজির হলো বেজির ঘরে। বেজি তখন যন্ত্রণায় ছটফট করে গড়াগড়ি যাচ্ছে মাটির ওপর। মোলায়েম সুরে খরগোশ বলল, ভাই বেজি, এমন একটা ওষুধ এনেছি, একবার লাগালেই ব্যথা বেদনা বাপ বাপ করে পালাবে, দিশে পাবে না। এসো, তোমার পিঠে মালিশ করে দিই। খরগোশের চালাকি ধরতে না পেরে বেজি অনুমতি দিল ওষুধ লাগাবার। আচ্ছা করে খরগোশ মরিচের গুঁড়ো লাগিয়ে দিল বেজির ফোসকা পড়া পিঠে। আর যায় কোথায়, যন্ত্রণায় চিৎকার করতে থাকলো বেজি। খরগোশ ততক্ষণে পগার পা।
আরেক দিনের ঘটনা। বেজি হাজির হলো খরগোশের আস্তানায়। উদ্দেশ্য হয়রানির প্রতিশোধ নেয়া। খরগোশ তখন নদীর ওপারে যাবার জন্য কাঠ খড় দিয়ে তৈরি করছিল একটি নৌকা। বেজি জিজ্ঞেস করলো, ভাই খরগোশ, নৌকা দিয়ে কি হবে? মুচকি হেসে খরগোশ উত্তর দিল, এই নৌকায় চড়ে চাঁদের দেশে সফরে যাব। ইচ্ছে হলে তুমিও যেতে পারো আমার সঙ্গে। সগর্বে বুক চিতিয়ে বেজি বলল, হয়েছে হয়েছে, আমার ভারী গরজ পড়েছে নৌকায় চড়ে চাঁদের দেশে যেতে। গেলে তোমারটাই কেন, আমি নিজেই বানাতে পারি ওরকম 1000 গন্ডা নৌকা। এই বলে বেজি লেগে গেল একটি নৌকা বানানোর কাজে। কিছুক্ষণের মধ্যেই বেজি তৈরি করে ফেলে মাটি দিয়ে একটি নৌকা। তারা দুজনে নিজের নিজের নৌকায় চড়ে রওনা দিল চাঁদের দেশের দিকে। খরগোশের কাঠের তৈরি নৌকাখানা পানিতে বেশ হেলে দুলে চলতে লাগলো, আর বেজির নৌকা কিছুক্ষণ যাওয়ার পরেই ডুবে যেতে থাকলো পানির নিচে। সুযোগ বুঝে খরগোশ বৈঠার আঘাতে টুকরো টুকরো করে ফেললো বেজির নৌকাটিকে। একসময় বেজি তলিয়ে গেল গভীর পানির নিচে। মনিব পত্নীর হত্যার প্রতিশোধ নিয়ে খরগোশ ফিরে এলো তার মনিবের কাছে। সব কথা শুনে বুড়ো কাঠুরে খুব খুশি হলো এবং খরগোশকে নিজের ছেলের মতো আদর সোহাগে লালন পালন করতে লাগলো। এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে গেল। নিয়ে আসবো আগামী পর্বে নতুন আরও একটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।